সময়ের অভাবে যে কোনো কাজ করতে আমার এখন করে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু আমাদের শুকনো রাস্তাটা আবারও ডুবে গিয়েছে। মানে ঘরের সামনে যে রাস্তাটা একেবারে শুকিয়ে গিয়েছিল, সেটা গত 2 দিনের বৃষ্টিতে আবারও কিন্তু একেবারে ডুবে গিয়েছে। তো এখানে কিন্তু সকালের কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি একেবারে নাস্তা রেডি করতে। তো আজকে বানিয়ে নিলাম একটু চারকোনা পরোটা, আর অনেকগুলো জামাকাপড় আজকে জমে গিয়েছিল। ভাবতে পারিনি যে সকাল থেকে এরকম বৃষ্টি হবে, তবুও কিছু করার নেই, জামাকাপড় তো ধুতেই হবে। তো অনেকগুলোই জামাকাপড় ছিল যেহেতু আজকের সকালবেলায়, তাই ভাবলাম একেবারে জামাকাপড়গুলো কেচে গোসলটা সেরে নিই। যেদিনকে শ্যাম্পু করার থাকে চেষ্টা করি সকাল সকাল গোসলটা সেরে নিতে, না হলে কিন্তু আমার চুল একেবারেই শুকাতে চায় না, বিশেষ করে এই বর্ষার দিনে। তো জামাকাপড়গুলো ছাদে মেলে চলে এসেছিলাম আদা রসুনটা পেস্ট করতে। কালকেরে মা আদা রসুনগুলো আর কি কুটে দিয়েছিল। আসলে আমি তো এই সময়টা পাই না, তাই মা যেদিন বাড়িতে থাকে আদা রসুনটা কিন্তু আর কি খোসা ছাড়িয়ে এইভাবে আমাকে দেয়। আমার কিন্তু বেশ সুবিধাই হয়। তো সেটাই পেস্ট করে নিলাম। আর চালের বস্তাও কিন্তু গত পরশু আনা হয়েছিল, যে সময় রাস্তা শুকনো ছিল। সেটা ঢালবো করে আর কোনোভাবে সময়ই হচ্ছিল না। আসলে এত পরিমাণে সময়ের অভাব হয়ে গিয়েছে, কোনো কাজ যখন মনে করব তখন কিন্তু আর হয়ই না। তা 2 দিন 3 দিন পর তবে সেই কাজটা আমি করতে পারি এই সেলাইয়ের কাজের জন্য। তবুও কিছু করার নেই। তো চালটা ঢেলে নেওয়ার পর তারপরে কিন্তু রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিলো। ব্লাউজের জন্য আমি কিনেছিলাম এখানে মাল্টি কালারের দড়ি, যেটা কিন্তু সব রকম ব্লাউজ বলো বা যে কোনো আমার কাজের চুড়িদারগুলোতেও লাগবে। তো সেটা খুলে দেখে নিলাম, যেদিন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে রান্নাবান্না কমপ্লিট করলাম। কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, আর তার সাথে একটু ডিম ভাজি করলাম। তবে কালকে রাত্রেবেলা আলু ভাজি করেছিলাম, সেটা ওপর দিয়ে ডিমটা ভাজি করলাম। এতে কিন্তু ডিম ভাজার টেস্টটা অনেক বেড়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কুমড়োর তরকারি আর ডিম ভাজা দিয়ে আজকের দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এইভাবেই আজকের সারাটা দিন কাটিয়ে নিলাম।